অঞ্জুরানী দেবনাথ। এই জায়গাটার নাম কি? উত্তর যুগন্ডনগর থানা। থানা পূর্ব থানা। কি অভিযোগ আপনার? আর এই ছোটো ছেলে আছে না, খুব অত্যাচার করতেছে। আমি ওই দিকে থাকতাম, হের বাবু থাকতো, একসঙ্গে থাকতাম। হের বাবু মারা যাওয়ানোর পরে আমাদের ফিরতে ওইটা ঘরের থেকে বাইর করে দিছে। তো আমি অনেক ওই যাবো, একা করে তো রান্না করে খাইতেও পারতাম না। তো বড়ো ছেলের এখানে আইসি, তো বড়ো ছেলের এখানে থাকি। বড়ো ছেলের এখানে থাকলেও হের সহ্য না, হে বহাবাদ্য করে মাইক দূর করে। আমি যদি একটা কিছু জিজ্ঞেস করতে যাই, সেদিনও আমার মাইরা তারপরে গিলের সামনে ধাক্কা দিয়া ফেলাইয়া দিছে। আর এই দিন ঘরের দরজার মধ্যে আমি স্নান করে ঘরে ঢুকুম, এমন সময় কবিতা বাড়ি এবার 3 ভাগ হইব, বাড়ি এবার 3 ভাগ হইব কইয়া আমার কোমরের মধ্যে 3-4টা লাথি মারছে। তো অনেক হে তো ওই কোম্পানির থাকে, হ্যারে আমি মৌসুমিরে গেছি, আমি গেছি রাজীবের ফোন করা হয়ে যাওয়া না, আমার শুধু শুধু লাথি মারছে এমন এমন। আর আজকে তো এতদিন তো সহ্য করেই যেতেছি, আমি ঘরে থাকতে পারি না। আমার ঘরের দরজা টরজা বাইঙ্গা, জানালা টানা বাইঙ্গা বিক্রি ইচ্ছা, তো আমি ওই রান্নাঘরের দরজা দিয়ে বাইরিয়া ইয়ে করি। তো আজকে তালা দিয়ে আইসি যে এটার মধ্যে লেট্রিন কইরা কাগজের মধ্যে গু দিয়া তালার মধ্যে লাগিয়ে রাখছে। তারপরে কুড়াল দিয়া কুবাইয়া আমার দরজা সব কাইটটা তুলে রাখছে। তারপরে বাধ্য হইয়া রাজীবের ফোন করছি বড় ছেলেরা। আমি আর সহ্য করতে পারতাম না, এবার থানার জমো। এরপরে থানার গেলাম, থানার তারা আইলো, আয়া সেটা আমারে জিজ্ঞেস করে ছেলে কই। আমি কই ছেলে তো হেদিকে, ওখানে কও কী করতাম, ওখানে কও কী করতাম। আমি কই কীটা করুম, আপনারা তো আইনের লোক, অনেকের একটা ব্যবস্থা করেন। আইন আমরা হাতে আইন নিছি না, রাজীবেরও বলছি হাতে আইন নিস না, আইনের সাহায্য নে। তুই হাতে আইন নিবি, একটা কোনো কিছু হইলে তোরে ধরে নিব, তো আইনের সাহায্য নেই। তো বাধ্যই আসতে গেছি। তো তারা সন্ধ্যার সময় আইলো, আইসে পরে আমারে জিজ্ঞেস করে দারোগা ওখানে কি করতাম, ওখানে কি করতাম। আমি কই কীটা করবেন, আপনারা তো আইনের লোক, আপনারা কি করবেন, আপনারা একটা কিছু করেন। আমি তো অসহায় হইয়া গেছি, আমি তো কোনো রাস্তা দেখতেছি না। এ তো এইরকম করতেছে, কুড়াল লইয়া আমারে মারতো আইয়ে। এরপরে আমারে মারতে পারে না, পরে দরজা টরজা সব কুবাইয়া ফেলাই দিছে। এরপরে কোন আউটপোস্টে আপনারা কমপ্লেইন করছেন? কোন আউটপোস্টে কমপ্লেইনটা করছেন? ওই তো কলেজ কিনা। এরপরে দিয়া ওখানে কি করতাম কও, ওখানে কি করতাম। আমি কই দইরা লইয়া যামকা, আমার আর ওখানে মায়া দয়া নাই শরীর, হেরে দইরা লইয়া যামকা। এরপরে গেল হের গড় গিয়া তো হে বাইকে গেল গা। এরপরে গড় দরজা দেখলো, দেখে দেখে আমি কই আজকে আপনারা না পারেন, কাল কইলো হেরে দইরা নেন, ওয়ারিং বাইক করেন। এরপরে গেছে, আমি কই আপনারা গীতা কাজ শেষ, কোনো শব্দ করতে পারছে না। সাহায্য আমি তো আইনের সাহায্য চাইতেছি, আমি যদি তারার কাছে সাহায্য না পাই আমি কই যামু কও, আমার তো যাওয়ানোর জায়গা নাই। এক ছেলের লেগে যা বাড়ি মূলে শেষ হয়ে গেছে গা, রাত্র হইলে ঘুমাইতে পারি না। ওই তো একদিন যদি ভালো থাকে ঘরে গিয়া ঘুমাই, ওই ঘরের দরজাটা লাইটটা, এরপরে ফেসা পুরা ঘরের নিচে দিয়ে ডাইলে আসবো। তো আমার নাই শরীর ভালো, আমার চেহারা দেওয়া না, আমার চেহারা এমন আছিল। আজকে তো এই ঘর ঝাড়ু দিয়া নি ফালাইয়া এরপরে বস্তা বস্তা বইয়া বইয়া আমি দিয়েছি দিয়ে আইয়া। সেটা তো এখন আপনি কি চাইতেছেন? আপনি কি এটার একটা ব্যবস্থা করো, হেরে শাসন করো, হেরে ফটো আনো, না হইলে তো উপায় নাই। আরো তো হে আগে সুর দিছে গীতা, আমি আরো বাড়ির মধ্যে 4টা মার্ডার করুম, সবচেয়ে আগে গুলো আমারে করবো। তইলে কথার ভাবে বুঝা গেছে বাপেরে মার্ডার করছে। আপনার হাজবেন্ড মারা গেছে কতদিন পরে? কতদিন হয়েছে আপনার হাজবেন্ড মারা গেছে? ওই তো 5 বছর রানিং। 20-এ মারা গেছে। কিভাবে মারা গেছে? 20 খাইয়া মারা গেছে, ওই জঙ্গলের মধ্যে 19 দিনের দিনও পাইছে। 20 খাইয়া মারা গেছে যে অনেক নিজের টিকাইছে নাকি কেউ মার্ডারই করছে এটা তো আমরা বুঝছি না। ওখানে যদি আমি কেউ সাহায্য না পাই, হয়তো আমি বিষ খাবো, আর নাইলে তারে বিষ খাওয়াবো। আমি কি তা, আমার তো উপায় নাই। আর এই পৃথিবী জুড়ে যে আইন বেরিয়েছে, আইনে তো একটা কিছু করবো। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days.